প্রথমে একটি বিদ্যুৎ অপরিবাহী পাত্রে কিছু পরিমাণ পানি নেই। এবার পানিতে খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড যোগ করি। এবার দ্রবণটিকে মিশ্রিত করি। খেয়াল রাখতে হবে যে সোডিয়াম ক্লোরাইড যেন সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়। দেখা যাচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে গেছে। এবার ফয়েল পেপারগুলোকে এমনভাবে পাত্রে রাখি যেন এগুলো পরস্পর মিলিত না হয়ে যায়। ফয়েল পেপারগুলোকে ক্লিপ দিয়ে আটকিয়ে দেই। ক্লিপ লাগানোর পরে এবার ব্যাটারির মাধ্যমে পাত্রের দ্রবণে বিদ্যুৎ চালনা করি। বিদ্যুৎ চালনা করার সাথে সাথেই সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ চালু হয়ে গেল। আমি আবারও বলছি, এই ভিডিওতে আমি কোনো ব্যাখ্যা প্রদান করিনি। ব্যাখ্যার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন।